দুনিয়ার জীবনটাও কেমন যেন ওই বাজারের মতো। বাজারে যেমনিভাবে মানুষ সদাই করতে যায়, বিভিন্ন জিনিস ক্রয় করতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনটাও দিয়েছে পরকালের সদাই সংগ্রহ করার জন্য। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাজারের ভিতরে দেখবেন কিছু মানুষ যায়, আবার কিছু মানুষ আসে, আবার কিছু মানুষ বাজার করে। বিভিন্ন শ্রেণীর মানুষ বাজারে যায় কিনা? কিছু মানুষ বাজারে যাচ্ছে, আবার কিছু মানুষ বাজার থেকে আসতেছে, আবার কিছু মানুষ যথারীতি বাজার করতেছে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবনটাও ঠিক তদ্রূপ। দুনিয়ার জীবনে কেউ আসতেছে, কেউ যাইতেছে, আবার কেউ আপন কর্মে ব্যস্ত আছে। দুনিয়ার জীবনটাও বাজারের মতো। বাজারে যেমন মানুষ যায়, এক গ্রুপ যায়, এক গ্রুপ আসে, আবার এক গ্রুপ কি করে? বাজার করে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবনটাও, দুনিয়ার হায়াতটাও ঠিক তদ্রূপ। এই দুনিয়ায় প্রতিদিন হাজার হাজার সন্তান এই পৃথিবীতে আসতেছে না? প্রতিনিয়ত আসতেছে। আবার খোঁজ নিয়ে দেখেন প্রতিদিন এই সারা পৃথিবী থেকে হাজার হাজার মানুষ চলে যাচ্ছে। আর এর মাঝে যারা আছে তারা আপন কর্মে ব্যস্ত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, আপনারা উভয়ে জান্নাতের ভিতরে বসবাস করেন। তো আদম এবং হাওয়া তাদের আসল ঠিকানা জান্নাতে ছিল। তাদের আসল ঠিকানা জান্নাতে ছিল, তারা জান্নাতে বসবাস করেছেন। তো মা বাবার ঠিকানা যেহেতু জান্নাতে, আমাদের ঠিকানাও, মা বাবার বাড়ি যেহেতু জান্নাতে ছিল, আমাদের বাড়িও জান্নাতে। কিন্তু দুঃখের বিষয় মুসলমান ভাইয়েরা আমার, এই কথাটা আমরা আমাদের অন্তরের ভিতরে ঢুকাইতে পারি নাই। আমাদের আসল বাড়ি জান্নাত, আমাদের পরিশেষে যেতে হবে জান্নাতে। এই বিষয়টিকে আমরা আমাদের অন্তরের ভিতরে এখন পর্যন্ত ঢুকাইতে পারি নাই। আমি যদি আমার অন্তরের ভিতরে ঢুকাইতে পারতাম আমার আসল বাড়ি জান্নাতে, আমার যেতে হবে জান্নাতে, তাহলে দুনিয়ার বাড়ি নিয়ে আমার কোনো ফিকির থাকতো না। দুনিয়ায় সুন্দর একটা বাড়ি আমার না থাকলেও কোনো টেনশন ছিল না। কেন? দুনিয়ার জমিনে সুন্দর আমার একটা বাড়ি নাই তো কি হয়েছে? আমার আসল ঠিকানা তো দুনিয়ায় নয়, আমার আসল ঠিকানা হলো জান্নাতে। তো জান্নাতে যেহেতু আমার আসল ঠিকানা, আমার আসল বাড়ি, দুনিয়াতে যদি আমার ভালো একটা বাড়িঘর নাও থাকে তাহলে কোনো দুঃখ থাকার কথা না। ঠিক তদ্রূপভাবে যদি আমরা আমাদের অন্তরের ভিতরে বসাইতে পারতাম আমাদের আসল ঠিকানা জান্নাত, যেতে হবে জান্নাতে, তাহলে দুনিয়ার দুঃখ কষ্ট কখনো অন্তরের ভিতরে আঘাত আনতে পারত না। আমরা দুশ্চিন্তায় পড়তাম না, আমরা বিপদে পড়ে কান্না করতাম না, আমরা টেনশন এবং পেরেশানির ভিতরে পড়তাম না। যদি আমি আপনি বুঝাইতে পারতাম যে আমাদের আসল ঠিকানা জান্নাত, তাহলে দুনিয়ার দুঃখ কষ্ট এটা আমাদের কাছে একেবারেই হালকা মনে হতো। যে দুনিয়ায় কষ্টে আছি, দুঃখে আছি, খুব একটা আরামের ভিতরে নাই, তো কি হয়েছে? দুনিয়া তো আমার আসল ঠিকানা নয়, দুনিয়া থেকে তো আমার চলে যেতে হবে। আমার আসল ঠিকানা তো জান্নাত। ওই জান্নাতের ভিতরে আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো বিপদ নাই, কোনো কিছুই নাই। ওই জান্নাতে শুধুমাত্র আছে আরাম আর আরাম। এই জন্য প্রাণের মুসল্লিয়ান ইকরাম, দুনিয়ার জীবনটা হলো প্রবাস জীবনের মতো। পার্থিব জীবন, দুনিয়ার জীবন এটা হলো প্রবাস জীবনের মতো। প্রবাস জীবন বড় কষ্টের ভিতর দিয়ে কাটে। যে সকল ভাইয়েরা, যে সকল সন্তানেরা প্রবাসে থাকে তারাই জানে প্রবাসের কষ্ট কত বেশি। প্রবাসে কিন্তু কেউ আরাম আয়েশের জন্য যায় না। মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ার কোনো মা বাবা যদি জানতেন, দুনিয়ার কোনো মা বাবা যদি জানতেন আমার সন্তান প্রবাসে কি পরিমাণ কষ্ট করে, কি পরিমাণ পরিশ্রম করে, কি পরিমাণ প্রচেষ্টা এবং কত পরিমাণ
কষ্ট আমার সন্তান করে, এই বিষয়টা যদি দুনিয়ার মা বাবা জানতো, তাহলে কোনো মা বাবা কখনো তার সন্তানকে প্রবাসে পাঠাইতো না। প্রবাস জীবন বড় কঠিন। প্রবাস জীবনে কেউ বসে থাকে না, বলে প্রবাস জীবনে প্রত্যেকটা মানুষ আপন অবস্থান থেকে কঠোর পরিশ্রম করতে থাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে সকল ভাইরা প্রবাসে থাকে তাদের চিন্তা হলো এই প্রবাস জীবনে আমি প্রবাসে এসেছি সারা জীবন থাকার জন্য না, কয়েকদিন কয়েক বছরের জন্য আমি এখানে এসেছি, আমার ছেড়ে চলে যেতে হবে। এখানে যত পরিশ্রম বেশি করব, যত চেষ্টা করব, যত বেশি কষ্ট করব, আমার মাতৃভূমিতে যখন যাব তখন আরাম আয়েশের সঙ্গে আমার জীবনটা কাটবে। এই নিয়তে প্রত্যেকটা মানুষ প্রবাস জীবনে বহুত কষ্ট করে, যে প্রবাস জীবনে যত কষ্ট বেশি করব, মাতৃভূমিতে যে তত বেশি আরাম উপভোগ করতে পারব। ঠিক তদ্রুপভাবে ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পার্থিব জীবনে আমাদেরকে দুনিয়াতে যে পাঠিয়েছেন, এটাও এক ধরনের প্রবাস জীবনের মতো। প্রবাস জীবনে যেমন মানুষ কষ্ট করে, এই পার্থিব জীবনেও আপনাকে আমাকে কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া কোনো জিনিস কখনো অর্জন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বালাদের ভিতরে বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ বলেন, আমি মানব জাতিকে বড় কষ্ট ক্লেশের ভিতরে সৃষ্টি করেছি। মানব জাতির সৃষ্টি হচ্ছে কষ্ট দিয়ে। মানব জীবনে কষ্ট ছাড়া কিছুই নাই। মানব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা জীবনের ভিতরে কষ্ট। আল্লাহ তাআলা কষ্ট দিয়েই মানব জীবনকে সাজিয়েছে। ওই যে বলছিলাম, প্রবাস জীবনটাও কষ্টের। প্রবাস জীবনে কেউ আরাম করতে যায় না। একটু কমান, একটু কমে আবার দেখেন। আচ্ছা, ঠিক আছে। আল্লাহু আকবার। আচ্ছা, ঠিক আছে, রাখেন। বলতেছিলাম, প্রবাস জীবন বড় কষ্টের। কষ্ট ছাড়া প্রবাস জীবন হয় না। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন কষ্ট করার জন্য। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ বলেন, দুনিয়াতে যে যত বেশি কষ্ট করবে তার জীবন তত দামি হবে, পরকালে তার সুখ শান্তির ব্যবস্থা তত উন্নত মানের হবে। প্রবাস জীবনে মানুষ চেষ্টা করলে, কষ্ট করলে তার যেমনিভাবে স্বাবলম্বী হয়, মাতৃভূমিতে ফিরে এসে আরাম আয়েশে জীবনের শেষ পর্যন্ত কাটাইতে পারে, ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন কষ্ট ক্লেশ দিয়ে, কষ্ট মুজাহাদার ভিতর দিয়ে। যার জীবনটা কাটবে বলে তার পরকাল সুন্দর হবে। এজন্য মুমিনের জন্য দুনিয়ার জীবনটা সুখের না, সুখের হওয়ার কথা না। দুনিয়ার জীবন মুমিনের জন্য আরাম আয়েশের জন্য হতে পারে না। দুনিয়ার জীবন আরাম আয়েশের জন্য হতে পারে কাফের, মুশরিক, বেদিনদের জন্য। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর নবী বলেন, মুমিনের জন্য দুনিয়ার জীবনটা হলো কারাগারের মতো, জেলখানার মতো। জেলখানার ভিতরে কেউ কখনো আরাম করার জন্য যায় না। জেলখানার ভিতরে যারা যায় তাদের বিশ্বাস হলো এই জায়গাটা হচ্ছে কষ্টের জায়গা। যদি এখানে সামান্যতম সুখ পাই তাহলে এটা অস্বাভাবিক বিষয়, বরং কষ্টের ভিতরে থাকা এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। জেলখানার ভিতরে মানুষ কষ্টের জন্যই যায়।
সুখের আশায় কেউ জেলখানার ভিতরে যায় না, কারণ জেলখানা সুখের জায়গা না। এরপরেও যদি কেউ জেলখানার ভিতরে যাওয়ার পরে কিছুটা সুখ পায়, আরাম পায়, এটাকে মানুষ বোনাস মনে করে। ঠিক তদ্রূপভাবে মুমিনের দুনিয়ার জীবনটা আরাম আয়েশের জন্য না। যদি মুমিন দুনিয়ার জীবনে কিছুটা সুখ শান্তি আরাম আয়েশ পায়, এটা বোনাস। কিন্তু মুমিনের জন্য প্রকৃতপক্ষে আরাম আয়েশের জন্য আল্লাহ তাআলা পাঠান নাই। দুনিয়ার সুখ শান্তি কাদের জন্য? কাফেরদের জন্য। বেঈমান, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম মানে না, আপনাদের কথা ওরাই দুনিয়াতে ভালো আছে। হুজুর নামাজ পড়ে কি লাভ, রোজা রেখে কি লাভ? বলে আল্লাহর হুকুম মেনে কি লাভ? যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, আল্লাহর হুকুম মানে না, ওরাই তো দুনিয়ায় সুখে আছে, ওরাই তো শান্তিতে আছে। অনেকে বলে না, হ্যাঁ ওদেরকে আল্লাহ তাআলা শান্তিতে রাখবে, এটাই আল্লাহ তাআলার বিধান। আল্লাহর প্রিয় বান্দা যারা, বলে দুনিয়াতে তারা বিপদের ভিতরে থাকবে। আর আল্লাহ তাআলার অপ্রিয় বান্দা যারা, যারা বেনামাজি, যারা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হুকুম লঙ্ঘনকারী, যারা বেঈমান, কাফের, মুনাফিক, আল্লাহ বলেন আমি ওদেরকে দুনিয়ার জমিনে সুখে রাখব। কেন? বলে দুনিয়ার জীবনটা এটা আসল সুখের জায়গা না, আসল সুখের জায়গা হচ্ছে জান্নাতে। আর যারা আল্লাহ তাআলার হুকুম মানে না, ওদের জন্য জান্নাত নেই। এই জন্য প্রকৃত সুখ ওরা জান্নাতে পাবে না। দুনিয়াতে যতটুকু পাবে এটাই ওদের জীবনের শেষ, এটি হচ্ছে তাদের জীবনের সর্বশেষ সুখ। জান্নাতে কোনো সুখ পাবে না। আর মুমিনের জন্য জান্নাতের ভিতরে অফুরন্ত নিয়ামত রয়েছে। এই জন্য মুমিন দুনিয়াতে কি থাকে? কষ্টের ভিতরে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউলা আন ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমানি লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিজ্জা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদাররা যদি বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা না থাকতো, তাহলে কাফের মুশরিক বেদিনদেরকে আমি এত পরিমাণ নাজ নিয়ামত দিতাম, ওদের ঘরের ছাদ পর্যন্ত স্বর্ণ দিয়ে তৈরি করে দিতাম। মুমিনদের কথা কিন্তু বলে নাই। মুমিনরা যদি বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা না থাকতো, যে কাফেরদেরকে আল্লাহ তাআলা বেঈমানদেরকে আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত দেয় যে ওদের ঘরের ছাদ পর্যন্ত আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে তৈরি করে দিছে, এইটা দেখে অনেক দুর্বল মুমিন কি হয়ে যাব? বেঈমান হয়ে যাবে না? আল্লাহ তাআলা বলেন, এই আশঙ্কা যদি আমার না থাকতো, তাহলে বাস্তবেই আমি দুনিয়াতে কাফের মুশরিকদের ঘরের ছাদ, এমনকি ছাদে ওঠার সিঁড়ি পর্যন্ত রূপা দিয়ে তৈরি করে দিতাম। তার মানে হলো দুনিয়ার সুখ শান্তি মুমিনের জন্য নয়, বলে দুনিয়ার সুখ শান্তি কাদের জন্য? কাফেরের জন্য। আর দুনিয়ার সুখ শান্তি কাফের উপভোগ করবে, আর মুমিনের সুখ শান্তি হচ্ছে পরকালে জান্নাতের ভিতরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার জীবনটা হলো এক প্রকারের বাজার করার মতো বাজার। আমরা বাজার করতে যাই না, আমাদের বাজার করার সাথে দুনিয়ার জীবনেরও একটা মিল আছে। যেমন বাজারে কিন্তু কেউ আরামের জন্য, আরাম উপভোগ করার জন্য যায় না। বাজারে যায় কিসের জন্য? বলে বিশেষ প্রয়োজনে, পারিবারিক কিছু প্রয়োজন পূর্ণ করার জন্য মানুষ কি যায়? বাজারে যায়। বাজারে কেউ চিন্তা করে, আরে বাড়িতে সুখ নাই, বাজারে যে সুখ উপভোগ করি। বাজারে আরো হই হুল্লা চিল্লা পাল্লা, হ্যাঁ বাজার সুখের জায়গা না, কিন্তু বাজারে যেতে হয় প্রয়োজন পূর্ণ করার জন্য। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবনটাও কেমন যেন ওই বাজারের মতো। বাজারে যেমনিভাবে মানুষ সদাই করতে যায়, বিভিন্ন জিনিস ক্রয় করতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনটাও দিয়েছে পরকালের সদাই সংগ্রহ করার জন্য। দুনিয়ার সদাই আমরা বাজার থেকে সংগ্রহ করি, আর পরকালের সদাই এই দুনিয়া থেকে সংগ্রহ করে জান্নাতে নিয়ে যেতে হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাজারের ভিতরে দেখবেন কিছু মানুষ যায়, আবার কিছু মানুষ আসে, আবার কিছু মানুষ বাজার করে। বিভিন্ন শ্রেণীর মানুষ বাজারে যায় কিনা? কিছু মানুষ বাজারে যাচ্ছে, আবার কিছু মানুষ বাজার থেকে আসতেছে, আবার কিছু মানুষ যথারীতি বাজার করতেছে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবনটাও ঠিক তদ্রূপ। দুনিয়ার জীবনে কেউ আসতেছে, কেউ যাইতেছে, আবার কেউ আপন কর্মে ব্যস্ত আছে।
দুনিয়ার জীবনটাও বাজারের